এর সাথে একটা চার্জার এবং একটা মিটার, মানে চার্জারের জন্য আলাদা ফি দিতে না হবে না? কোনো আলাদা ফি দিতে হবে না, ফ্রি থাকবে সম্পূর্ণভাবে। রিপ্লেস করে দিতে হবে, কিন্তু অনেক সময় যদি আমার মনে হয় কোম্পানি এটা মনে করে এটা চলবে না, তাহলে রিপ্লেস হবে। এটা সাইজ হয় আমাদের 4 ব্যাটারির জন্য বলে, যেটা আমরা 48 ভোল্ট হয় 4 ব্যাটারির জন্য। অনেকেই অটো গাড়ি চালাচ্ছেন বাট ভালো মানের ব্যাটারি পাচ্ছেন না। আজকে আমরা নিয়ে আসছি আধুনিক ব্যাটারি, যেগুলা গ্যারান্টি থাকবে প্রায় 5 বছরের মতো, যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, একদম সবচেয়ে আধুনিক এবং আপডেট মডেল যেটি চলে আসছে বাংলাদেশে। আর এগুলো পেতে হলে আপনাদেরকে আসতে হবে ডালি মোটরস। আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধা ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো ভালো। ব্যাটারি তো একদম মেলা বসায় দিচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ ব্যাটারি ভাই মেলা না বসালে তো শোরুম মনে হবে না, আচ্ছা এই জন্য মেলা বসাই দিছি। ওকে, কারণ হচ্ছে এক পিস ব্যাটারি নিয়ে যদি আমরা ভিডিওতে দেই, অনেক কাস্টমার মনে করে একটাই শুধু কোয়ালিটি, কিন্তু আমাদের প্রায় 15টা মডেল আছে, কোয়ালিটি আছে 15টা কোয়ালিটি আছে। কার্টনে অনেক মাল রাখা আছে, এবং ডিসপ্লেতে যতটুকু জায়গা আছে আমরা ততটুকু ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি যেটা হচ্ছিল আমাদের অনেক গাড়িতে আছে যে 4টা ব্যাটারি লাগে, 5টা ব্যাটারি লাগে, তো ওই ভাইদের জন্য আমাদের একটা ব্যাটারি গাড়িটা চলবে। আচ্ছা, আসলে এই ব্যাটারি নিলে কি কি ফ্যাসিলিটি গুলো পাচ্ছে? এটার ফ্যাসিলিটি হচ্ছে অনেক ফ্যাসিলিটি আছে, যেমন একটা বিদ্যুৎ সাশ্রয়ী, যেমন পরিবেশ বান্ধব। যেমন এসিটা কিন্তু পরিবেশটা দূষণ করে, কেমন দূষণ করে, একটা গ্যাস আসে বিরক্ত করে যারা গাড়ি চালায়, ওরা হয়তো এটা বুঝে। আর একটা হচ্ছে হলো এটা আপনার বডি নষ্ট করবে না, যেমন এসিড ব্যাটারি দিয়ে গাড়ি চালালে আপনার একটা বডি সর্বোচ্চ 6 মাস অথবা 1 বছর আর কি একটু ভালো চলবে, বডি ঠিক থাকবে। যদি আপনার লিথিয়াম দিয়ে চালান, যদি টিকসই হয় ব্যাটারি হয়, অবশ্যই 10-15 বছর গাড়িটা নতুন ফ্রেশের মতন থাকবে। আপনার যেমন একটা পিক আপ দেখেন, যেমন EX2 বলেন অথবা প্রাইভেট কার দেখেন, ওরা কিন্তু ইঞ্জিন বাহিত গাড়ি। যদি এটা যে আপনার লিড এসিড ব্যাটারি দিয়ে চালাবে, গাড়িটা কিন্তু 1 বছর বেশি টিকসই হইতো না। হয়তো ইঞ্জিন বাহী গাড়ি কিন্তু প্রায় 1.5 বছর 2 আর কি 10 বছর 5 বছর 8 বছর এরকম টিকসই হয়, বডিটা নষ্ট হয় না। তো এক্ষেত্রে এই লিথিয়ামও যেহেতু পানির ঝামেলা নেই, বডিটা ঠিক থাকবে, পরে আপনার স্পিড বাড়বে, শক্তি বাড়বে, হ্যাঁ আর কি লোড বহন করতে পারবেন, বিভিন্ন সুবিধা আছে, বিদ্যুৎ সাশ্রয়ী, আবার দ্রুত চার্জ হবে। যেমন অনেক ভাইরা আছে গ্রামে গাড়ি নেয় চালায়, যে বলে বর্তমানে অনেকে আছে বিদ্যুৎ আর কি ভোল্টেজ কম থাকে, তো ওই ক্ষেত্রে আমরা লিথিয়াম কিন্তু যে আপনার মোবাইল, যেমন আমরা যে কোনো জায়গায় চার্জ দিতে পারি মোবাইল, তো ওই ক্ষেত্রে লিথিয়াম সেম। আমাদের মোবাইলের ছোট লিথিয়াম থাকে, আর এটা হচ্ছে বড় লিথিয়াম। পার্থক্য এই দুটোই, ঠিক আছে? এটা মানে যে কোনো বাসাবাড়ির লাইন দিয়ে চার্জ দেওয়া সম্ভব, যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায়, যে আপনি একটা মোবাইল যেভাবে ইউজ করেন, আপনি চাইলে এই ব্যাটারিটা সেম ওইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, একই সিস্টেম, একই রুলস, একই কোয়ালিটি, একই সবকিছু। আচ্ছা, এটা সাইজ কয়টা হয়? এটা সাইজ হয় আমাদের 4 ব্যাটারির জন্য বলে, যেটা আমরা 48 ভোল্ট হয় 4 ব্যাটারির জন্য। আর 5 ব্যাটারি অনেকে 60 ভোল্ট বলে, 64 ভোল্ট বলে, কিন্তু মূলত 60 ভোল্টই হয়ে থাকে। তো বডিতে লেখা থাকে 64 থাকে, বিভিন্ন আবার এম্পিয়ার আছে। আসলে একটা কোয়ালিটি এক রেট থাকে, একটা এক মডেল থাকে। যেমন অনেকে ভাবে যে ভাই পানির ব্যাটারি থেকে লিথিয়াম মাইলেজ বেশি পাওয়া যায়। হ্যাঁ, মাইলেজ বেশি পাওয়া যায়, ওটার জন্য রেট বেশি দিতে হবে, যেমন প্রাইস বেশি বাড়বে, একটু বাড়বে, আবার কম মাইলেজ আছে হয়তো, কিন্তু এটা মূলত উদ্দেশ্য টিকসই মাল আর কি, টিকসই বডির জন্য আর কি, খুব সাশ্রয়ী, চার্জিং, বিদ্যুৎ বিল কম আসবে। যেমন অনেকে কমপ্লেন করে বাংলাদেশের মধ্যে যে আমাদের অটো রিক্সার ব্যাটারি নাকি অনেক চার্জ খায়, তো ওই ক্ষেত্রে বিশেষ আমরা সবকিছু বিবেচনা করে আমরা বর্তমানে লিথিয়াম নিয়ে আসছি, লিথিয়ামের চার্জ কম খায়। আচ্ছা, কোনটা এম্পিয়ার কত এবং প্রাইস কত একটু আমাদের ধারণা দিন। আমাদের দিকে প্রত্যেকটা, যেমন আমাদের কাছে ইলং লিথিয়াম আছে বর্তমানে জনপ্রিয় একটা ব্যাটারি। পরবর্তীতে আমাদের পলের যেই কত এম্পিয়ার ভাইয়া? এটা হচ্ছে 184 এম্পিয়ার, সর্বোচ্চ কোয়ালিটি, সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি কিন্তু এই ইলংটা। 184 এম্পিয়ার, 60 ভোল্টের, মানে 5 ব্যাটারি গাড়ির জন্য। আচ্ছা, 5 ব্যাটারি গাড়ির জন্য এটা বেস্ট। হ্যাঁ, আমাদের বেশিরভাগ কিন্তু ইজি ব্যাগেরটাই রাখি, মিশু ব্যাটারির চাহিদা কম, আর রেট তো অনেক ভাই, কারণ একটা লিথিয়াম ব্যাটারি দাম পড়ে যায় প্রায় 1 লাখ টাকার মতো আর কি। আর কি 48 ভোল্ট, তো একটা গাড়ির দাম পড়ে 1.5 লাখ টাকা। অনেকে এটা চিন্তা ভাবনা করে কিনেই না আর কি মিশু ব্যাগটা। তো ওই ক্ষেত্রে আমরা ইজি ব্যাগেরটা বেশি রাখি, মিশু ব্যাগটা আমাদের কাছে। আমি আরেকটা প্রশ্ন করি, যে আসলে তো নরমালি তো আমরা জানতাম যে অন্য ব্যাটারি গুলা 6 মাস 1 বছর গ্যারান্টি থাকে। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারি গুলা কেমন আমাদের মূলত এটা হচ্ছিল, অনেক ভাইরা অনেক ভিডিও করে যে আমরা বলে 5 বছর গ্যারান্টি, কিন্তু 5 বছর গ্যারান্টি কিছু আছে, নিয়ম নীতি আছে। আচ্ছা, যে কিভাবে 5 বছর হবে। আমাদের যেমন এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে হলো, যেমন আমাদের দায়িত্ব থাকবে 2 বছর। হ্যাঁ, আর সার্ভিস ওয়ারেন্টি যা সেটা নাম মাত্র সার্ভিস, যে লাস্ট 3 বছর থাকে, ওই মিলে দিলে আমরা 5 বছর বলি, কিন্তু কাস্টমারের কার্যক্রম কিন্তু 2 বছর গ্যারান্টি ও ওয়ারেন্টি দুইটা মিলে। যদি আপনার 2 বছর গ্যারান্টি ওয়ারেন্টি যেটা বুঝে আমরা, অনেকে বলে রিপ্লেস করে দিতে হবে, কিন্তু অনেক যদি আমার মনে হয় কোম্পানি এটা মনে করে এটা চলবে না, তাহলে রিপ্লেস হবে। মনে হয় চলবে, তাহলে এটা ঠিক করে দিবে, ওয়ারেন্টি অথবা গ্যারান্টি। পানির ব্যাটারি একটা নিয়ম নীতি আছে, যেমন আপনার বললে তো চেঞ্জ করে দিবে না,
পানির সমস্যা হচ্ছে, পানি চেঞ্জ করতে হবে, মানে যে বডি পানি চেঞ্জ করার পরও যদি দেখা যায় ওটা ঠিক হচ্ছে না, তখন তখন কিন্তু একটা পদ্ধতি যেতে পারে। রাইট রাইট। তো ওই ক্ষেত্রে আমাদের সেম কোয়ালিটি সেম সিস্টেমই, সবকিছু সেম সিস্টেম। আপনার যদি রোগ থাকে ঠান্ডার, হবে আপনি ধরে নেন ক্যান্সার তো দইব না, 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 ঠান্ডার ওষুধ খেতে দিব, ক্যান্সার ওষুধ খেলে কাজ হবে না। তো বিষয়টা এরকমই লিথিয়ামের ক্ষেত্রে। তো আমাদের Okay. ইলং আছে, চোস ড্রয়েড চোস কোয়ালিটি এটা আছে, এটাও কিন্তু ইজি বাইকের আচ্ছা, ক্ষেত্রে এটা আমরা একটু প্রাইসটা বলে দিই। 184 অ্যাম্পিয়ার 60 ভোল্ট। 60 ভোল্টের হ্যাঁ। এটা প্রাইস কেমন? এটার প্রাইস থাকবে হলো বর্তমানে 1,45,000 টাকা, যেটা হচ্ছে 5 ব্যাটারির ব্যাটারির জন্য জন্য ইউজ করা হয়। ইউজ করা হয় আচ্ছা। 5 ব্যাটারির জন্য 1,45,000 আচ্ছা, টাকা। এটা বলেন ভাইয়া। পরে এটা হচ্ছে ডর্ডো ব্র্যান্ডের, এই যে এদিকে লোগো আছে, আমাদের ডর্ডো দেখতে পাচ্ছেন, লোগো আছে। 150 এম্পিয়ার, এটা দিয়ে কিন্তু 150 কিলোমিটার মাইলেজ চলবে। এটা কত? 150 150 এম্পিয়ার 150 কিলোমিটার যাবে গাড়িটা। আচ্ছা। আর এটা হচ্ছে 184 এম্পিয়ার, 184 থেকে 200 কিলোমিটার যাবে, 200 হ্যাঁ, 200 কিলোমিটার সর্বোচ্চ আর কি 200 যাবে। পরে আরেকটা আছে, চার্জ হতে কতক্ষণ সময় লাগতে পারে? চার্জ হইতে সময় লাগবে 4 ঘন্টা, 4 ঘন্টা প্রত্যেকটা ব্যাটারি 4 ঘন্টা সময় লাগবে, প্রত্যেকটা সেম। প্রত্যেকটা সেম সিস্টেম। আচ্ছা। এবং চার্জিং কস্টিং ও সেম, হয়তো 10 টাকা 20 টাকা দেখছি হইতে আচ্ছা, পারে। এটা প্রাইস কত চাচ্ছিল? এটা প্রাইস এটা বলছে 1,45,000 টাকা, 1,45,000 আর পরে এটা হচ্ছে 1,25,000 টাকা, 1,25,000 ডয়রোটা। ডয়রোটা। এটা হচ্ছে ইজি ব্যাগেরটি কিন্তু। পরে আরেকটা সেম, এটা কিন্তু ইলং, এটা হচ্ছে নিও এনার্জি, আচ্ছা। এটা হচ্ছে 84 এম্পিয়ারের 73 এম্পিয়ার। এম্পিয়ার আর 184 এম্পিয়ার 60 ভোল্ট, 60 ভোল্ট। 60 ভোল্ট। হ্যাঁ, এটার প্রাইস থাকবে হলো 1,42,000 টাকা। এটা কয় ব্যাটারি গাড়ি? এটাও 5 ব্যাটারি গাড়ি, 5 ব্যাটারি। সবগুলো 5 ব্যাটারি দিকে, আর 4 ব্যাটারিও আছে, এটিও দেখা দিচ্ছে। আচ্ছা, এটা দেখাই দিবেন। পরে আরেকটা আছে ফাস্ট পাওয়ার, 175 এম্পিয়ার 64 ভোল্ট, এটা চলবে হলো 175 কিলোমিটার, এটা ফাস্ট পাওয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আরেকটা আছে নিউ এনার্জি, এটা প্রাইসটা বলবেন ভাই। এটার প্রাইস হচ্ছে হলো আপনার 1,28,000 টাকা, 1,28,000 টাকা। হ্যাঁ। হ্যাঁ, ইজি ব্যাগেরটা। পরে আছে নিউ এনার্জি, এটা হচ্ছে 64 ভোল্ট 150 এম্পিয়ার। এটার মধ্যে আসলে নিউ এনার্জির মধ্যে 3-4টা মডেল আছে ভাই, তো আপনার প্রত্যেকটা মডেল আমার কাছে পেয়ে যাবেন। এটা হচ্ছে ছোট সাইজের নিউ এনার্জি, এটার প্রাইস থাকবে হলো আপনার 1,20,000 টাকা। 1,20,000 এটার মধ্যে আরেকটা একটু বড় আছে, ওটাও 150 এম্পিয়ার, ওটার প্রাইস থাকবে 1,25,000 টাকা। আর যেটা একদম বড় 184 এম্পিয়ার, হ্যাঁ, হ্যাঁ। ওটার প্রাইস 1,42,000 টাকা। 1,42,000 হ্যাঁ, পরে আছে আমাদের গ্রিন পাওয়ার, এটা হচ্ছে 48 ভোল্ট, মানে 4 ব্যাটারি গাড়ির জন্য। এটার প্রাইস থাকবে হলো আমাদের 1 লক্ষ টাকা বরাবর, 1 লক্ষ টাকা। হ্যাঁ, পরে তো আরেকটা আছে গ্রিন পাওয়ারে, ইজি বাইকারটা আছে, এই যে এটা কিন্তু স্টিলের বডি ভাই, স্টিলের বডি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এটার প্রাইস থাকবে হলো মাত্র 1,25,000 টাকা, 1,25,000 টাকা। তো এই ব্যাটারির সাথে অনেকে বলে থাকে এই যে আমাদের যেমন মিটার আছে, মিটার ফ্রি থাকবে, আচ্ছা, এই যে একটা মিটার ফ্রি চার্জার? থাকবে, এবং এই যে আমাদের চার্জার আছে, প্রত্যেকটাই ব্যাটারির সাথে একটা চার্জার এবং একটা মিটার। মানে চার্জারের জন্য আলাদা ফি দিতে না, হবে না? কোনো আলাদা ফি দিতে হবে না, ফ্রি থাকবে সম্পূর্ণভাবে। আচ্ছা। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ব্যাটারি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে। অনেকে আসছে যে দূর থেকে মাল নিতে ভয় পান, তো ওই ক্ষেত্রে আমরা বলবো ভয়ের কোনো কারণ নেই। আপনারা চাইলে মাত্র 1,000 টাকা শুধু আমার ভাড়ার টাকাটা আপনার বায়না করেন, আমরা মাল আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর মাল দেখে সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন, মাল দেখে অবশ্যই পেমেন্ট, কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। শুধু 1,000 টাকা শুধু বুকিং মানি বলে? বুকিং মানে ভাড়ার টাকাটা আমার লাগবে, ভাড়াটা শুধু? ভাড়ার টাকাটা, ব্যাটারির দাম চাচ্ছি না ভাই, ভাড়ার টাকাটা চাচ্ছি, যাতে আমি মালটা পাঠাইলে ওই ভাড়াটা দিতে আর কি দিয়ে পাঠাইতে পারি, এটার জন্য আর কি দিতে হবে। ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, বাকি টাকা কুরিয়ার থেকে জমা দিয়ে মাল নিয়ে যাবে। এই তো? পরে আমাদের কিছু ব্যাটারি যেমন এদিকে স্টকে আছে, ডিজিডিসি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো ব্যাটারি সব? হ্যাঁ, আছে, এদিকে সবগুলো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি, ডিজিডিসি আছে। পরে আপনার এই যে আরেকটা আছে হলো সালিদা আছে। ডিজিডিসির প্রাইস থাকবে ইজি ব্যাগেরটা, যেটা 140 এম্পিয়ার 64 ভোল্ট 1,20,000 টাকা। আর যেটা সালিদা, ওটা হচ্ছে 168 এম্পিয়ার 68 কিলোমিটার চলে, ওটার প্রাইস থাকবে মাত্র 1,40,000 টাকা। এই ব্যাটারিগুলো প্রত্যেকটা ব্যাটারি আমাদের ডালিমার্সে বর্তমানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় আছে আমাদের রিসেল ভ্যালু। অনেকে বলে ভাই এই ব্যাটারিটা কিনলে বিক্রি করা যায় না, তো ওই ব্যাটারির জন্য বলবো অবশ্যই বিক্রি করতে পারেন। ডালি মোটরস থেকে যদি ব্যাটারি কিনেন, আমাদের থেকে যদি নেন, আমাদের কোম্পানির ব্যাটারি আমরা অবশ্যই নিব। ওইটার রিসেল ভ্যালু থাকে, যেমন বর্তমান কোম্পানি দিচ্ছে, যেমন আপনার ব্যাটারি বুঝে সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 40% 50% দিয়ে থাকে। আর এই ব্যাটারির কন্ডিশন করে, হ্যাঁ, ওটা বুঝাবে। আর একটা অনেকে বলেন ভাই এই ব্যাটারিটা কিভাবে আমরা সমাধান দিব, কিভাবে সমস্যা হলে কার্যকর করবে, ওই ব্যাটারি বলে এটা আমাদের অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোলিং হয়। যে অ্যাপস আছে, এই যে অ্যাপস আছে দেখতে পাচ্ছেন, মানে স্ক্যান করলেই হবে? হ্যাঁ, স্ক্যান করলেই হবে, স্ক্যানের মধ্যে সবকিছু দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু স্ক্যান করা। আর অনেক ভাইরা অনেক প্রশ্ন করেন যে এর মধ্যে কি থাকে ভিতরে, এর ভিতরে সেল থাকে। একটা ব্যাটারি 20 টাকা দামের সেল আছে, 20 টাকার সেল আছে, জেকে আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, অনেক নিয়ম নীতি আছে ভাই। আপনার হয়তো এই স্ক্যান করলে, এই কোড গুলা সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারি কি কন্ডিশন আছে, কি আছে আর কি, যা আছে মোবাইলের মধ্যেই সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো যদি এই ব্যাটারি লেগে থাকে, অবশ্যই আমাদের সরাসরি ঢালি মোটরস নারায়ণগঞ্জ মৌচাকে চলে আসবেন। চাইলে আমাদের কাছে এই গাড়িও আছে, আমাদের পরবর্তী ভিডিও দিব। অটো কিন্তু প্রচুর কালেকশন আছে। এছাড়াও যদি কারো পানির ব্যাটারি প্রয়োজন হয়, পানির ব্যাটারি দেখাই দিই। পানির ব্যাটারিও অনেক পরিমাণে আছে আমাদের কাছে। উইন পাওয়ার আছে, পরে জনপ্রিয় কিছু ব্র্যান্ড আমি ডেমো দেখাই দেই। যে কিন পাওয়ার আছে,
জিংজিং পাওয়ার প্লাস আছে, এসপর্স ইলং আছে। এদিকেও আমাদের অনেক ব্যাটারি আছে। আসলে স্পেস কম থাকার কারণে আমরা সম্পূর্ণ ব্যাটারিতে রাখতে পারি না, ঠিক আছে? তো যেগুলো সম্ভব এগুলো রাখতেছি। তো আমাদের ইজি বাইক গুলার প্রাইসটা যদি আমি বলে দিই ভাই, যেমন আমাদের ইজি বাইকের পানির ব্যাটারি যদি নেন, পাওয়ার প্লাস লাইন ইলো যে কোনো নামের নেন ইজি বাইকের, তাহলে প্রাইস থাকবে 13,500 টাকা পার পিস। 13,500 টাকা। 500 টাকা। আর যারা পাইকারি বাইরে আছেন ওদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে, অবশ্যই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করতে হবে। আর মিশু কার্ডটা নিলে বর্তমান প্রাইস থাকবে আপনার 11,000 টাকা পার পিস। 11,000 টাকা বর্তমান প্রাইস আর কি। তারপর যারা পাইকারি নেবেন ওদের জন্য লিথিয়ামের জন্য ডিসকাউন্ট থাকবে, পানির জন্য ডিসকাউন্ট থাকবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।